নমস্কার বন্ধুরা, আমাদের সকলের চ্যানেল সিম্পল কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন রকমের রেসিপি আনতে চলেছি। বর্ষাকালে তাল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের তালের বড়া তৈরি করে খান, কিন্তু এখন শীতকাল, আমাদের গাছে এখন আশ্বিনে তাল হয়েছে। এই তাল দিয়ে আপনাদের ভিন্ন রকম এক তালের মিষ্টি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের গাছের তলায় 2টি তাল পেয়েছিলাম। এখন তাল কুড়াতে যাই, দেখি কয়টা পাই আজ। বন্ধুরা, তাল তলায় চলে এসেছি। এখন দেখি তলায় কয়টা তাল পড়েছে। এই যে মাশরুমের ভেঙে একটা তাল পড়েছে মাশরুমের তলে, দেখো দেখে নিচে বা পোকা টোকা থাকতে পারে। মাশরুমটাও ভেঙে গেছে তাল পরে। এই যে মাশরুমের সামনে দেখে আর একটা তাল পড়েছে, এই যে আর একটা। আজকেও 2টা তাল পেলাম। গাছে আর তাল নেই, কালকে 2টা দেখে গেছিলাম, আজকে সে 2টাই তাল পেলাম। বন্ধুরা, এই 2টি তাল দিয়ে আপনাদের আজ আমি ভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। শীতকালের বেলা তো অনেক বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করব না, চলো যাই রান্নাঘরে, এখনই রান্না শুরু করব। বন্ধুরা, তাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন তালটা ভালোভাবে ধুয়ে নেব। বাগানের কুড়ানো তাল তো গায়ে অনেক ময়লা থাকে, এজন্য ভালোভাবে ধুয়ে নেব। তালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই জলে কতটা ময়লা, জলটা ফেলে দেব। তালটা এবার ভেঙে নেব। তাল ভাঙার সঙ্গে সঙ্গে তাল দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরোইছে। তালের খোসাটা ছাড়িয়ে নেব। আমি তালের খোসা দুটো ছাড়িয়ে নিয়েছি, এবার তালটা নরম করে নেব। আপনারা যদি অল্প সময়ে করতে চান
তাহলে এইভাবে একটার পরে একটা তাল রেখে করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে তাল নরম হয়ে যাবে। এবার একটু জল দিয়ে চটকিয়ে নেব। এই তাল দিয়ে আজকে আপনাদের মজাদার একটি মিষ্টি বানিয়ে দেখাবো। আজকে আমি এমন একটা মিষ্টি বানাবো তা বেশিরভাগ মানুষেরই পছন্দ, আর আপনাদের দাদার তো খুবই প্রিয়, আমারও খেতে খুব ভালো লাগে। তালটা খুব ভালোভাবে নরম করে নিয়েছি, এবার সেকে নেব। বন্ধুরা, আমি তাল থেকে তালের শাঁস বের করে নিয়েছি, এবার তালটা সেকে নেব। বন্ধুরা, আমি একটা তাল থেকে শাঁস বের করে নিয়েছি, আর একটা আমার লাগবে না, এই একটাই হয়ে যাবে। একটা তাল থেকে অনেক শাঁস বের হয়েছে। বন্ধুরা, আমার তাল সেকা হয়ে গেছে, এবার মিষ্টি তৈরির জন্য একটা গোলা তৈরি করব। আমি কিন্তু এখনো আপনাদের বলিনি কি মিষ্টি তৈরি করব। আমি আজ তালের জিলাপি তৈরি করব। জিলাপি ঠিকই দোকানের মতো মুচমুচে ভাবেই তৈরি করব। তালের জিলাপি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, তাল, গুড়, ময়দা, বেসন, লবণ, ইস্ট, বেকিং সোডা আর কয়েকটা এলাচ। এই বেকিং সোডা আর ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এখন গোলাটা তৈরি করা শুরু করব। বন্ধুরা, আমি আজকে এই বাটি মেপেই গোলাটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বাটি বা যে কোনো মাপ নিয়েই তৈরি করতে পারেন। এক বাটি ময়দা, দুই চামচ বেসন, এক বাটি তাল, স্বাদ মতো লবণ, 5 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় জিলাপিতে বেকিং সোডার গন্ধ বেরোয়। 4 চামচের 4 ভাগের 1 ভাগ ইস্ট। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার গোলাটা ভালোভাবে মাখিয়ে নেব। গোলা মাখানো যত ভালো হবে জিলাপিটা খেতে কিন্তু ততই স্বাদ হবে, এবং জিলাপিটা খুব ভালোভাবে ফুলবে। এভাবে করে ঘন ঘন মাখিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই জল দিলে যে উপকরণগুলো দিয়েছি খুব ভালোভাবে মিশে যাবে।
আপনারা যখন বাড়িতে জিলাপি তৈরি করবেন এভাবে মাখাবেন, দেখবেন জিলাপিটা খুবই খেতে মুচমুচে হবে। বন্ধুরা, আমি গোলাটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, জিলেপি তৈরি করার জন্য গুড়ের শিরাটা তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নেব। গুড়ের শিরা তৈরি করার জন্য কাঁচের বাটির 1 বাটি গুড় দিয়ে দেব। এক বাটি জল দিয়ে দেব। গুড়ের শিরা গরম হয়ে গেছে। এবার ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেব। এলাচ দিলে শিরায় সেন্টটা খুব ভালো হবে। এবার নামিয়ে নেব। জিলেপি ভাজি করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল। আমি এবার গোলার ঢাকনাটা খুলে নেব। গোলাটা আবার একটু ফেটিয়ে নেব। গোলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার গোলাটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আপনারা এরকম সঠিক পরিমাপ নিয়ে করবেন, দেখবেন জিলাপিটা খুবই ভালো হবে। এভাবে বেশি করে যদি ফেটানো হয় তাহলে জিলাপিটা খুবই ফুলবে এবং খেতে খুব মুচমুচে হবে। বন্ধুরা, আমরা একটা শক্ত আটার প্যাকেট নিয়েছি। এই আটার প্যাকেটের ভিতর গোলাটা ঢুকিয়ে নেব জিলাপির শেপ তৈরি করার জন্য। আপনারা চাইলে মালা বা আলসির পটও নিতে পারেন। এই দেখেন, এই প্যাকেটে একটা ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্র দিয়েই জিলাপির পেস্ট তৈরি করব। জিলাপিটা রসে বুড়িয়ে নেব। আমাদের জিলেবির পেঁয়াজটা খুব বেশি ভালো হচ্ছে না, তারপরেও পেঁয়াজ যাই হোক খাতি তো ভালো আসছে। আমরা তো দোকানদার না, আমরা দোকানের মতো অত ভালো পারি না। যারা পেঁয়াজ ভালো পারেন তারা একটু ভালো করে পেঁয়াজ পাস দিয়ে নেবেন, তাহলে শেপটা আর কি ভালো হয়, দেখতে ভালো হয়, এই আর কি। জিলাপির পেঁয়াজ যাই হোক খেতে খুব ভালো লাগে। কিন্তু একটা জিনিস কি জানো, জিলাপি নামটা হয়েছে কিন্তু ওর পেঁয়াজের জন্য। কথায় বলে না জিলাপির পেঁয়াজ। বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে জিলাপি তৈরি করে খেতে ইচ্ছা হয় বা আপনারা যারা জিলাপি খুব পছন্দ করেন তারা বাড়িতে এভাবে জিলাপি তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার কিন্তু জিলাপি খুব প্রিয়। এই দোকান থেকে কিনে সে পোষায় না।
আর তা বাদে মিষ্টির দোকানে যেভাবে বানায় মনেও ভালো লাগে না ওইভাবে, মানে ওই সব জিলাপিগুলো খেতে। আর তাছাড়া নিজের হাতে তৈরি জিলাপি একটা স্বাদ অন্যরকম না, খারাপ হলেও ভালো। আসলে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এই আমাদের পেঁয়াজটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এই যা। এভাবে ঘন ঘন একটু এপাশ ওপাশ করে নেব, তা নাহলে এক পাশ পুড়ে যাবে। জিলাপি লাল লাল হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে নেব। রসে ভিজিয়ে নেব। জিলাপিটা দেওয়ার 5 সেকেন্ড পরেই নিমিষের ঝোলটা টেনে নিচ্ছে। বন্ধুরা, আমাদের একটু লোক স্বল্পতা, তো এজন্য আপনাদের ভিডিওটা খুব ভালোভাবে দেখাতে পারছি না। আর একটা ক্যামেরার ভিডিও করার যদি লোক থাকতো তাহলে ঠিক ভালোভাবে দেখাতে পারতাম। বন্ধুরা দেখেন, জিলাপিটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গুড়ের শিরার ভিতর দিয়ে দেব। পাঁচ সেকেন্ড ভিজালেই জিলাপিতে রস টেনে নেবে। জিলাপির ভিতর ভালোভাবে রস ঢুকে গেছে, এবার উঠিয়ে নেব। বলে না আড়াই পেঁয়াজ, আমি কিন্তু সেই আড়াই পেঁয়াজের জিলাপিটাই বানালাম। ও বাবা, পারি না, হয়নি। দোকানের মতো হয়নি, কিন্তু খাওয়ার মতো তো হয়েছে। ওই তাই আর কি। জিলাপিটায় রস টেনে নিয়েছে, এবার উঠিয়ে নেব। জিলাপিটা হয়ে গেছে। এবার রসের ভিতর দিয়ে দেব। বন্ধুরা দেখেন, আমরা কত সহজে খুব সুন্দরভাবে জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। জিলাপি তো বানানো শেষ, এবার খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, আমাদের সেই তালের জিলাপি, মুসমুসে তালের জিলাপি রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, এই যে কত মুসমুসে। তারপরেও ওই যে সাধারণ যে জিলাপি তার মতো অতটা মুসমুসে না, কারণ এটা আছে তাল দিয়ে তৈরি। হালকা একটু নরম নরম, কিন্তু ওই রকম নরম না, মসমুসে, কিন্তু কড়মড় করে শব্দ আসছে না। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, একটা ভিন্ন রকম স্বাদে, মিষ্টি মিষ্টি, একটু তাল তাল, গুড় গুড়, মানে একটা এই সব মিশে একটা অন্যরকম স্বাদ হয়েছে। খাসটা তো খুব ভালো মুসমুসি করতেছে। হ্যাঁ, এমনি মুসমুসে হয়েছে। এই যে ভিতরে খুব, এই যে দেখা যাচ্ছে রস, ভিতরে খুব রসও ঢুকেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমাদের প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং অতি সহজে আমাদের ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবেন।
আর আমাদের এই রেসিপিটি যদি কেউ বাড়িতে তৈরি করে থাকেন এবং আমাদের রেসিপিটি কেমন হলো, এই জিলাপি তৈরি করে খেতে কেমন হয়, আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আপনাদের প্রতিটি কমেন্টের আশায় বসে থাকি এবং সবাই দেখবেন যে আপনাদের সকলের কমেন্টের উত্তর আমরা দিয়ে থাকি। আমি তালের জিলাপি খাচ্ছি, খুব সুস্বাদু হয়েছে। সবাই খুব ভালো করে খাবা, ভালো লাগছে খুব খাতে। আসলে কি স্বাদ লাগতেছে ভাই? খুব সুস্বাদু গেছে। আমার দিকে খুব কম পাওয়া যায় তো, আমার এক ভাই বানাচ্ছে, খুব ভালো লাগছে খাতি, খুব স্বাদ হয়েছে। ঠাম্মা কাছে আসছে খাওয়ার জন্য। ঠিক আছে, ঠাম্মার এখন দিয়ে আসি। ঠাম্মার কাছে আমি খাইনি, আমার একটু দেখাই দাও। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, জিলাপি কাদের প্রিয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু জিলাপি খুব প্রিয়। আর এই যে একটা ইউনিক রেসিপি তালের জিলাপি, এটা তো মানে কি বলবো, বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।